শীত তো প্রায় পড়বে পড়বে করছে। এই সময় ত্বকের যত্ন কিভাবে নেবে সেই বিষয়ে কিন্তু আজকে আমার ভিডিওটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। শীত তো পড়বে পড়বে করছে, এই সময় কিন্তু বাতাসের আর্দ্রতা কমতে থাকছে আর ত্বক আমাদের কিন্তু শুষ্ক হয়ে যাচ্ছে। তাই এই সময় কিন্তু এক্সট্রা কেয়ার নেওয়া দরকার হয়েই পড়ে। বাজার চলতি অনেক দামি দামি ক্রিম বা প্রসাধনী তোমরা পেয়ে যাবে, কিন্তু সেগুলোতে অহেতুক ব্যয় না করে তোমরা যদি নারকেল তেল নিয়ে আসো এবং সেটাই যদি মুখে এবং সারা গায়ে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ভালো ফল পাবে। বাজার চলতি যেসব অলিভ অয়েল বা আমন্ড অয়েল পাওয়া যায় সেগুলো থেকে কিন্তু এগুলো অনেক সস্তাই নারকেল তেল। এছাড়া ফুড গ্রেড যদি নারকেল তেল তোমরা কিনে নিয়ে আসো তাতে কিন্তু কিছু মিশে থাকার সম্ভাবনা থাকবে না, আর এই তেল মাখলে নিজেরাই নিজেদের স্কিন দেখে অবাক হয়ে যাবে। নারকেল তেল ত্বককে আর্দ্র ও কোমল রাখতে সাহায্য করে, ত্বকের কালো দাগ দূর করে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণর মতো ত্বকের সমস্যা প্রতিরোধে সাহায্য করে। নারকেল তেল আবার কোলাজেন উৎপাদন বাড়িয়ে বলিরেখা কমাতে সাহায্য করে। সূর্যের আলো থেকে হওয়া ক্ষতি থেকে পর্যন্ত রক্ষা করতে পারে এই নারকেল তেল। এই নারকেল তেল চুলের জন্য কিন্তু খুবই উপকারী, খুশকি কমাতে সাহায্য করে। এছাড়া চুলের বৃদ্ধি এবং নানা ক্ষতি থেকে কিন্তু রক্ষা করে। দেখো এখানে আমি মুখে একটু কোকোনাট অয়েল অ্যাপ্লাই করে নিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা মুখে গলায় নারকেল তেল যদি অ্যাপ্লাই করে নাও নিয়মিত, দেখবে কিন্তু শীতকালে তোমরা তোমাদের স্কিন দেখে নিজেরাই চিনতে পারবে না। এই শীতকালে কিন্তু ভিটামিন সি জাতীয় সিরাম বা রেটিনল জাতীয় সিরাম অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, কারণ শীতকালে যেহেতু ত্বক এমনিই শুষ্ক হয়ে পড়ে তাই এইসব সিরাম আবার অ্যাপ্লাই করলে আমাদের ত্বকে বেশি ময়েশ্চারাইজারের প্রয়োজন হয়। এই শীতকালে কিন্তু তোমরা তোমাদের ত্বকে মধুর প্যাক অ্যাপ্লাই করতে পারো, কারণ মধু হলো প্রাকৃতিক ময়েশ্চারাইজার যা আমাদের ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। তোমরা শুধু মধুও অ্যাপ্লাই করতে পারো, 10 থেকে 15 মিনিট রেখে ধুয়ে ফেলতে পারো। আবার মধুর সাথে অ্যালোভেরা জেল আর সামান্য একটু হলুদ মিশিয়ে মাখলেও উপকৃত হবে। আর শীতকাল মানে এমন নয় কিন্তু বাইরে বেরোনোর সময় সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে না। সূর্যের অতিবেগুনি রশ্মি কিন্তু আমাদের শীতকালেও ত্বকের ক্ষতি করতে পারে, তাই শীতকালে যখনই বেরোবে ত্বকে তো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবেই, তার 5 মিনিট বাদে সানস্ক্রিন অ্যাপ্লাই করে তবেই বেরোবে। অনেকেই ছেলেরা শেভ করার পর আফটার শেভ লোশন ব্যবহার করে, কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এই আফটার শেভ লোশন যাতে অ্যালকোহল ফ্রি হয়, না হলে কিন্তু ত্বক আরও শুষ্ক হয়ে যেতে পারে। আর শেভ করার পর সবথেকে ভালো হয় মুখ ধুয়ে যদি তোমরা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। এই শীতকালে কিন্তু আমাদের মধ্যে অনেকেরই টেন্ডেন্সি থাকে জল কম খাওয়ার, কিন্তু তা করলে চলবে না। আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এই শীতকালেও, তাহলে তোমরা সুস্থ থাকবে এবং হাইড্রেট থাকবে। এবং জল খাওয়াটা আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যখনই বাইরে বেরোবে অবশ্যই কিন্তু ছোট একটা জলের বোতল সাথে রাখবে। আর এই সময় কি হয় দেখবে আমাদের চামড়া যেহেতু শুকিয়ে যায়, ঠোঁটের চামড়া উঠতে থাকে বা ঠোঁটও ফাটতে থাকে, তাই ব্যাগে একটা লিপ বাম অবশ্যই রেখো। তাহলে শীতকালে ত্বকের যত্নের জন্য যে টিপসগুলি আমি শেয়ার করলাম সেগুলো যদি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।